আজকে আমরা মুসলমান হয়েছি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা করছি, সামনে নবী নবী করছি, কিন্তু আমাদের অন্তরে সেই রাসূলুল্লাহর ভালোবাসা নেই। ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, যুবক জনেরা, ও যুবক জনেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছে, আমার সাহাবীরা ও আমার সাহাবীরা শুনে রাখো, কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না, কলেমা পড়লে তুমি মুসলমান হতে পারো না। কেন আমি রাসূলুল্লাহ জানালাম, এই কয়টা জিনিস যদি তোমার ভিতরে না থাকে, আমি রাসূলুল্লাহ জানালাম আল্লাহকে পাওয়া যাবে না। এই ছটা জিনিস যদি তোমার ভিতরে না থাকে, আল্লাহকে পাওয়া যাবে না। কেননা আমরা নামাজ না পড়ে, আল্লাহ বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হবে মুমিনদের জন্য জান্নাতের একটা চাবি। এই নামাজ যদি আমরা না পড়ি, কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, এ যুবক জানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, আমার সাহাবীরা শুনে রাখো, নামাজ হলো আল্লাহ পাকের সবচাইতে বড় ইবাদত, নামাজ হলো আল্লাহ পাকের সবচাইতে বড় আমল। এই নামাজ যার ভিতরে নাই, তার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে খুঁজে পাওয়া যায় না। ও যুবক জনেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ওই ওয়া সালাত ওই তাই যাকাত, ও আমার বান্দারা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে 12 বার নামাজের কথা বললেন, বান্দারে নামাজ ছাড়া তুই নাজাত পাবি না। ও বান্দারা, তার সাথে সাথে পয়সা থাকলে হজ করো, যাকাত দাও এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাও। এগুলো করো, তারপরে তুমি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে। আজকে আমি একটা হাদিস বলেছিলাম, আয়াতুল মুনাফিকিনা সালাসুন ইযা হাদাসা কাযাব। আল্লাহর রাসূল বলছেন, দুনিয়ায় মুনাফিকের চিহ্ন কটা? সালাসা শব্দের অর্থ কি? তিন। বেতের নামাজ পড়তে গেলে আমরা নিয়ত করি না? মাগরিবের নামাজ 3 রাকাত নামাজের নিয়ত করি না? রাসূল বলছেন মুনাফিকের চিহ্ন হলো 3টা। প্রথম নাম্বার হলো ইযা হাদাসা কাযাব, কথায় কথায় মিথ্যা কথা বলবে। কি বলবে? তার কথার কোনো দাম থাকবে না, কথায় কথায় মিথ্যা কথা বলবে। যে আমি, ভাই তুমি কোথায় আছো? আমি বাজারে আছি, একটু দরকার, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি। মানুষ আসছে, কথা দিয়ে মানুষের কথা খেলাপ করছে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফ, যে মানুষটা কথায় কথায় ওয়াদা আখলাফ মানে কি? আমি ওয়াদা করেছি, আমি ওয়াদা করেছি যে এই কাজটা আমি করব, এই কাজটা আমাকে অবশ্যই করতে হবে। ওয়াদা মানে কি? আল্লাহকে সাক্ষী রাখা, ইনশাআল্লাহ এই কাজটা আমি করব। এই মুনাফিকের চিহ্ন হলো ওয়াদা খেলাপ করা। আর তৃতীয় নাম্বার হলো ওয়াইদা তুমিনা খান। রাসূলুল্লাহ বললেন, এই 3 নাম্বার হাদিসটি হলো যে আমানতের খিয়ানত করা। আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার হাজার হাজার সাহাবীরা অনেক সম্পদ, ধন সম্পদ আমার রাসূলুল্লাহর হাতে আমানত হিসেবে রেখে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে জিনিসটা রাখতে পারছি না, চোর ডাকাতের ভয় লাগে, আপনার কাছে জিনিসটা আমি রেখে দিলাম, আমি পরে নিয়ে নেব। আল্লাহ নবী রেখে দিতেন। মক্কা থেকে যখন মদিনায় যাবে,
বেঈমান কাফেরদের কানে খবরটা পৌঁছে গিয়েছে যে মুহাম্মদ আজকে রাতের বেলায় মদিনায় চলে যাবেন। ওদিকে আবু জেহেল, আবু লাহাব তারা রাতের অন্ধকারে তারা চুক্তি করছে, তারা এক জায়গায় মাশওয়ারা করছে মুহাম্মদকে কিভাবে হত্যা করবে। কেউ বলছে না মুহাম্মদকে প্রকাশ্যে হত্যা করতে হবে, আর কেউ বলছে না মুহাম্মদকে রাতের অন্ধকারে হত্যা করে দিতে হবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কার জমিন থেকে মদিনায় চলে যাবে। আল্লাহ নবী আমার মক্কার জমিন থেকে যেদিন রাতে মদিনায় চলে যাবে, বেঈমানের দলেরা আবু জেহেল, আবু লাহাব চিন্তা করে, ও মক্কার মানুষেরা মুহাম্মদকে কিভাবে মারা যায়, মুহাম্মদকে কিভাবে হত্যা করে যায়। একজন কাফের সে বলছে মুহাম্মদকে এইভাবে মারতে হবে, আরেকজন বলছে না 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 ওভাবে মুহাম্মদকে মারা যাবে না, মুহাম্মদকে জনগণের সামনে মারা হবে। আরেকজন বলছে না 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 মুহাম্মদকে ওইভাবে মারা হবে না, মুহাম্মদকে কুপিয়ে হত্যা করতে হবে। আরেকজন বলছে না 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 মুহাম্মদকে ফাঁসি দিয়ে মারবো। এই যুবক জওয়ানেরা নবী আমার রাতের অন্ধকারে যেই না চলে যাবেন, আল্লাহ নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়েছে, ও সাহাবী আলী, আমি রাসূলুল্লাহ মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যাব। ও জামাত আলী শুনে রাখো, রাতের অন্ধকারে বেঈমান কাফেররা আমার ঘরটা ঘেরাও করবে, আমার ঘরটা ঘিরে ফেলবে, চতুর্দিকে তারা সৈন্য লাগিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ এই ঘরের ভিতরে যদি আমাকে না পায়, সোজা তারা মদিনার পথে দিকে চলে যাবে। ও জামাত আলী না, আমি নবী চলে যাব, আমি রাসূলুল্লাহ মদিনার জমিনে যাব, তবে আমার যে বিছানাটা আছে, আমার যে চৌকিটা আছে, আমার যে খাটটা আছে, ও জামাত আলী ওই জায়গায় তোমাকে ঘুমিয়ে পড়তে হবে। আল্লাহ নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যেই না কথাটা বলেছেন, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আমার জীবনটা আপনার কদমে লুটিয়ে দিলাম। বাবা আলী, রাতের অন্ধকারে যখন কাফেররা আমাকে মারার জন্য আমার বাড়িতে আসবে, আর আমার বিছানাটা যদি খালি পায়, সে ভেবে নেবে যে মুহাম্মদ মদিনার পথে গিয়েছে, তারা ওখানে আর দাঁড়াবে না, সোজা আমাকে ধাওয়া করার জন্য আমার পিছু নেবে। তবে তুমি যদি এই জায়গাটায় ঘুমিয়ে থাকো, চাদর মুড়ি দিয়ে যদি ঘুমিয়ে পড়ো, তারা ভাববে মুহাম্মদ ঘরের ভিতরে আছে, তারা ঘরটা ঘিরে ফেলবে, তাহলে আমি রাসূল কিছুটা দূর আরো এগিয়ে যেতে পারবো, আমাকে আর মারতে পারবে না। ও জানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মদিনার জমিনে চলে যাবেন। সাহাবা আলীকে ডাক দিয়েছেন, ও জামাত আলী, আমি রাসূলুল্লাহ চলে যাব, আমি হাবিবুল্লাহ চলে যাব, চলে এসো আমার ঘরের ভিতরে এসো। নবী আমার হযরত আলীকে বললেন, ও জামাত আলী শুনে রাখো, হাজার হাজার সাহাবীরা আমি নবী আমার কাছে যাদের ধন সম্পদ গুলো আমানত হিসাবে দিয়েছে, ধন সম্পদ গুলো তাদের যে পয়সা গুলো আছে আমার কাছে দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব দিয়ে সমস্ত জিনিসগুলো রেখেছিলাম। আমি নবী এখন যদি এই মদিনা মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যায়, যে সমস্ত সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, ও জামাত আলী, ওরা বলবে মুহাম্মদ একটা চোর, মুহাম্মদ একটা খারাপ মানুষ, মুহাম্মদ একটা প্রতারক, মুহাম্মদ একটা আমাদের ধন সম্পদগুলো নিয়ে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনা জমিনে চলে যায়। না না না, আমার সাহাবীরা যাতে এই মিথ্যা অপবাদটা যাতে আমি রাসূলুল্লাহ আমাকে না দিতে পারে, আমি হাবিবুল্লাহ জানালাম। ও জামাত আলী, কাল
সকাল বেলায় যখন আমার সাহাবীরা আমাকে খোঁজ করার জন্য আসবে, যে সমস্ত জিনিসপত্রগুলো আমার কাছে আমানত দিয়েছে, ওই সমস্ত জিনিসগুলো ওই সমস্ত মক্কার ভাইদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে আমার কাছে যে জিনিসগুলো দিয়েছে, আমি নবী যদি চলে যাই তারা আমাকে চোর বলবে, মিথ্যা অপবাদ দেবে। সকালবেলায় সাহাবীদেরকে ডেকে এই সমস্ত আমানতের মালগুলো যার যার জিনিস ছিল তার হাতে পৌঁছে দেবেন চোরে বলে। আর আমাদের কেমন এখনকার সমাজে রাসূল বলছেন এই কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। আমি 500 টাকা কারো কাছ থেকে ধার করে নিয়েছি, ভাই অমুক দিনে আমি তোমার টাকাটা দিয়ে দেব। দিন যখন চলে আসছে মানুষটার কাছে বলছি ভাই টাকাটা দাও, বলছিল কিসের টাকা গো, তোমার কাছ থেকে কে টাকা নিয়েছে? আমি তো তোমার কোনো টাকা নিইনি। হচ্ছে না হচ্ছে না, মানুষের পাওনা যেটা মানুষকে বুঝিয়ে দিচ্ছে, মানুষের হক যেটা মানুষকে দিচ্ছে, আওয়াজ দেন তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে মানুষের মাল, মানুষের যে আমানতগুলো আছে বুঝিয়ে দিচ্ছে গো, দিচ্ছে না। মানুষ আমি আপনার কাছে পাই, আপনি আমাকে আঙুল দেখিয়ে যাচ্ছেন, আমার টাকাটা আমাকে বুঝিয়ে দিচ্ছেন না। ইনো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে চলে যাবেন, হযরত আলীকে শুইয়ে দিলেন। আমার জামাত আলী বিছানায় ঘুমিয়ে পড়ো। হযরত আলী বিছানার উপরে শুয়ে বললেন, আল্লাহ নবী চাদর মোবারক খানা দিয়ে হযরত আলীর দেহটা ঢেকে দিলেন। নবী আমার ঘর থেকে বার হতে যাবে, এমন অবস্থায় বার হয়ে হযরত আবু বকরের বাড়ির সম্মুখে গিয়েছে। এই যুবকেরা আবু বকরকে, আবু বকরের পরিচয় কি? আল্লাহ নবী আমার বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ জানালাম আবু বকর হলো আমার ওই সাহাবী, ওই আবু বকর আমি রাসূলুল্লাহ জানালাম আমার ওই আবু বকরের আমলের পাল্লা এতটা ভারী হয়ে যাবে, তামাম পৃথিবীর আলেম, তামাম পৃথিবীর ওলি আল্লাহদের আমলগুলো নিয়ে যদি একটা পাল্লায় রাখা হয়, আমি হাবিবুল্লাহ জানালাম আমার ওই আবু বকরের আমলের পাল্লা আর একটা পাল্লায় যদি দেয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা আর তামাম পৃথিবীর সমস্ত মানুষের একটা জীবনের আমলের পাল্লা যদি দেয়া হয়, আমার হাবিবুল্লাহ বলছেন আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হবে। জোরে বলতে পারলেন না? তামাম পৃথিবীতে যত আলেম, যত ওলি আল্লাহ আছে, যত মানুষ আছে, তাদের জীবনের ইবাদতগুলো যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি একটা পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হবে। জোরে বলেন। আচ্ছা, তারা তো আশারায়ে মুবাশশারা, তারা তো রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী ছিলেন। আল্লাহ পাক স্বয়ং বললেন যে ওই 10 জন সাহাবীকে আমি আল্লাহ পাক জান্নাতি 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 ঘোষণা করলাম। তারপরেও হযরত আবু বকর কেন কবরের ভয়ে কাঁদতেন? কথা বলেন। তারপরেও কেন কাঁদতেন? আমরা ছেঁড়া মুসলমান, তাদের যদি কবরের ভয়ে দাড়ি ভিজে যেত, তাদের যদি কবরের ভয়ে মানে শরীর যদি দুর্বল হয়ে যায়, আমরা কি একটাবার ভেবেছি যে আমাদের অবস্থা কি হবে? বাপ এই ভেবেছি? ভাবি না। নবী আমাদিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এই যুবকেরা, হযরত উসমান মুসলিম জাহানের তৃতীয় খলিফা রাসূলুল্লাহ
বিশেষতম সাহাবী ছিলেন হযরত উসমান। আমল করতেন হযরত উসমান পাক জামানে বললেন, এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী উসমান জান্নাতি সাহাবী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের পাশ থেকে হেঁটে যেতেন, কোন কবরের স্থানে পা দিয়ে যখন সাওয়ার হতে গুটি গুটি পায়ে হেঁটে যেতেন, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান কাঁদতে কাঁদতে হযরত উসমানের দাড়ি ভিজে যায়, হযরত উসমানের জামা মোবারক খানা ভিজে যায়। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করে, ও ভাই উসমান, ও ভাই উসমান, কেন ভাই কাঁদো, ভাই কাঁদো? হযরত উসমান বলেছিলেন, আমি গোলাম রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট আমাকে দিয়েছে। আমি উসমান যখন মারা যাব, আমার লাশটা নিয়ে ওই কবরের ভিতরে যখন রাখা হবে, আমি উসমান কবরের মাটি যদি এক হয়ে যায়, আমি উসমান আযাব সহ্য করতে পারবো না, আমি উসমান কবরের আযাব সহ্য করতে পারবো না। এই যুবক জানেরা, আল্লাহ নবী বিশেষ সাহাবী, জাহান্নামের ভয়ে যে সাহাবীটা কাঁদে, আযাবের ভয়ে যে জাহান্নামের ভয়ে যে সাহাবীটা কাঁদে, আমাদের ঘরের উসমান একটাও কি কবরে দেখলে কাঁদে? আচ্ছা ভাই, হযরত উসমান কবরের ভয়ে কাঁদে, যে জানাকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই উসমান যদি কবরের ভয়ে এত কাঁদে, আচ্ছা বাবাজি, আমরা কি একেবারে কেঁদেছি? আওয়াজ দেন। আমরা সেই কবরের ভয়ে কাঁদি না কেন? আমাদের ভিতরে সেই ভয়টা নেই, তাই তো নাকি? আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা इमाना गुंबदे खज़रा के चेहरे आसमां तू है, इमाना गुंबदे खज़रा के चेहरे आसमां तू है, इमाना गुंबदे खज़रा के चेहरे आसमां तू है, मेरा के जाने दो जहां तू है। जोरे है ना, मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है, इमाना गुंबदे खज़रा के चेहरे आसमां तू है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है। चिल्ले बोले नारे देखो, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, ए तू ही शम्म महफिल और वजहे कुल फता तू है, ए तू ही शम्म महफिल और वजहे कुल फता तू है, इमाना गुंबदे खज़रा के चेहरे आसमां तू है, इमाना गुंबदे खज़रा के चेहरे आसमां तू है, मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है। वाला आले सय्यदना, इस सतह के ज़माने पर का खालिक रब काला है,
खुदा से मालिकी कोनो मका तू है। नारे दिखे मगर फजले खुदा से मालिकी कोनो मका तू है। इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तू है। तेरी चौखटों में झुकती है ज़मीने बादशाही भी। तेरी चौखटों में झुकती है ज़मीने बादशाही भी। हकीकत में मेरे आका शहंशाह-ए जहां तू है। हकीकत में मेरे आका शहंशाह-ए जहां तू है। इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तू है। इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तू है। मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है। तेरी खातिर आलमी इज़्ज़त क्या कम है। तेरे खातिर आलमी इज़्ज़त क्या कम है। बुलबुल बाग तैयब का नबी का मादुखा तू है। बुलबुल बाग तैयब का नबी का मादुखा तू है। इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तू है। इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तू है। अल्लाहुम्मा व अला आले सय्यिदना। बाबाजी যে জায়গায় আমি ছিলাম যে রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর আল্লাহ পাক তাদের দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার পরেও কেন তারা কবরের ভয়ে কাঁদছে? হযরত উসমান বলে, আমি যখন উসমান আমি যদি মারা যাই, আমার লাশটা নিয়ে যখন এই কবরের ভিতরে রাখা হবে এবং কবরের মাটি যদি এক হয়ে যায়, আমি উসমান কবরের আযাব সহ্য করতে পারবো না। আমাদের ভাবতে হবে এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। সন্তানের মায়া, বিবির মায়া পড়ে আজকে যে আমরা আল্লাহ ভোলা হয়ে আছি, টাকার পিছনে ছুটতে ছুটতে জীবনটা নষ্ট করে দিচ্ছে। একদিন এই জীবনটা আমাদের শেষ হয়ে যাবে, সব কিছু ছেড়ে আমরা চলে যাব। ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, ও যুবক জওয়ানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছে, আমার সাহাবীরা শুনে রাখো, তামাম পৃথিবীর আলেম, তামাম পৃথিবীর আলেমের আমলে সব যদি একটা পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমল আরেকটা পাল্লায় যদি দেওয়া হয়, ও আমার সাহাবীরা, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই যুবক জানেরা, আজ আমরা আবু বকরও নয়, উসমানও নয়, আলীও নয়, হযরতে উমরও নয়, সাধারণ একটা মুসলমান। আমাদের ভেতরে যদি অহংকার থাকে, আমাদের ভিতরে যদি ফাখরিয়া থাকে, ঘুমাগিরি যদি থাকে, আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে চেনা যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ পাক এমন একটা রব, আমি তোমাদের এমন একটা পালন কর্তা, অহংকারীকে পছন্দ করি না, ওয়াদা খেলাপকারীকে পছন্দ করি না, কথা দিয়ে যে কথা রাখে না, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ পাক পছন্দ করি না। কেন না, আল্লাহ নবী জামানায় একজন ইহুদি নাসারা,
একজন মানুষের কাছ থেকে কিছু পয়সা ধার নিয়েছিলেন। এমন অবস্থায় ওই মানুষটা তার কাছে যখন পয়সা চেতে যায়, মানুষটা বলে আমি তোমার কাছ থেকে 1 টাকাও নিই না, আমার কাছে তুমি 1 টাকাও পাবে না। ওই মানুষটা বারবার যখন যায় তাকে মারার হুমকি দেয়। এই যুবকেরা ওই মানুষটা চিন্তা করলেন আমার হাবিবের কাছে যাওয়া যায়, রাসূলুল্লাহর কাছে যেই না বিচার দিয়েছিলেন, আল্লাহর হাবিবের কাছে বিচার দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মানুষটার কাছে আমি পয়সা পাই, আমার পাওনা টাকাটা দেবে না, আমার টাকাটা দিচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ বিচার করে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার পাওনাটা মিটিয়ে দেন। আল্লাহ নবী মানুষটাকে ডাক দিয়েছেন। এই যুবকেরা ওই মানুষটা যখন আমার হাবিবুল্লাহ দরবারে আসলেন, আল্লাহ নবী বললেন ও ভাই তুমি কি এই মানুষটার কাছে টাকা নিয়েছিলে? ও মানুষটা বলছে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি ও মানুষটার কাছ থেকে একটাও টাকা নিই না, ও আমার কাছে কোনো টাকা পাই না। ওই ছেলেটা মিথ্যা কথা বলে। এমন অবস্থায় দেখা যায় যে মানুষটা পাওনাদার বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছ থেকে টাকা নিয়েছে দিচ্ছে না, আপনি আমার টাকাটা আদায় করে দেন। ওই ছেলেটা যখন অস্বীকার করে, আল্লাহ আমার হাবিবের ভিতরে এতটা পাওয়ার দিয়েছিলেন নবী আমার, ওই মানুষটার সামনে যখন দাঁড়িয়েছিলেন খোদার কসম ওই পাওনাদার টাকাটা যার কাছে পায় ওই ব্যক্তিটা দেখা পায় আমার হাবিবুল্লাহ দুই পাশে জঙ্গলের দুইজন বাঘ হাওমা হাওমা করে গর্জন করে। মানুষের কথা দিয়ে কথা রাখতে হয় ভাই, এর চাইতে বড় খারাপ আর কিছুই নাই। যেহেতু রাসূল বলেছেন আল মুমিনুনা ওয়াদা ফিল ওয়াফা, আমি সব ঠিক বললাম তো, মুমিনরা কোনদিন ওয়াদা খেলাফ করে না। এই ওয়াদা খেলাফ করে এটা হচ্ছে মুনাফিকের চিহ্ন। বুঝতে পারছেন? এই ওয়াজ খারাপ লাগছে নাকি? বহু খারাপ লাগছে। আল মুমিনুনা ওয়াদা ফিল ওয়াফা, আল্লাহ এই মুমিন বান্দারা কোনদিন ওয়াদা খেলাফ করে না। কেন না? রাসূল আমার হাবিব আমাদের মডেল, তাই তো নাকি? মেয়েদের মডেল হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ছেলেদের মডেল হলো আমার রাসূল। সেই রাসূল কোনদিন কারো সাথে দুর্ব্যবহার করেছে? কথা দিয়ে কথা খেলাফ করেছে কি? আমরা কেন করছি? আওয়াজ দেন, আমরা কেন করছি? আমরা সেই নবীকে ভালোবাসি তো নাকি? ভালোবাসি বলে তো মিলাদুন নবী জালসাটা দিয়েছি নাকি বলেন? তাহলে সেই রাসূলুল্লাহ বলছেন ও আমার উম্মতেরা তোমরা ওয়াদা খেলাফ করো না। মানুষের কথা দিয়ে কথার দামটা কেন রাখো? আমরা যদি পরিবর্তন না হই, আর পরিবর্তন তো হবে কবে? এই তো দুনিয়া শেষের দিকে। সকাল হলে বাজারে যাচ্ছেন, ওই সাইড থেকে একটা বাস এসে হাত ধাক্কা মেরে দিল, বাঁচবেন কি? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? রাতে ঘুমিয়ে আছেন, নদীর পানি বেড়ে দেখতে সব মরে শেষ হয়ে গেছে, কোনো গ্যারান্টি নেই। এটা হাবিবের সুন্নাত না, এই ওয়াদা খেলাফ করে এটা মুনাফিকের একটা চিহ্ন। ভাইরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, ভুল আমাকে বুঝবেন না, আমরা হলাম রাসূলুল্লাহর উম্মত, শেষ জামানার উম্মত। আল্লাহ পাক আমাদের অনেক ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক আমাদের অনেক পাওয়ার দিয়েছেন। এই যুবকেরা, আমরা এমন একটা নবীর উম্মত, কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশরে সবাই যখন সমস্ত নবীর উম্মতের একত্রিত হয়ে যাবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি ব্যাপার কি ব্যাপার? লক্ষ লক্ষ নবীরা এসেছে, তাদের উম্মতেরা আছে, কাল কিয়ামতের দিন আপনার উম্মতেরা যখন উঠবে, ইয়া রাসূলুল্লাহ আমরা
যখন উঠবো কাল কিয়ামতের দিন আপনার উম্মতের কিভাবে চিনবে? এ যুবকেরা, নবী মুহাম্মদের আল্লাহ পাক নূরে মুহাম্মাদের এতটা পাওয়ার দিয়েছিলেন, উম্মতে মুহাম্মাদির এতটা ক্ষমতা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদির আল্লাহ পাক এতটা ভালোবাসে। আমার হাবিব বলছেন কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ নবীর উম্মতেরা সবাই যখন কাতারে কাতারে দাঁড় করিয়ে দেবে, সবাই যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর হাবিব বলছেন এ যুবকেরা, বিরাট একটা মাঠ, ওই মাঠের ভিতরে লক্ষ লক্ষ কালো কালো ঘোড়া দাঁড়িয়ে আছে। ওই ঘোড়াদের ভিতর থেকে যদি একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে থাকে, ওই ঘোড়াটা দেখা যাবে কিনা? দেখা যাবে। একটা মাঠে অনেক কালো ঘোড়া আছে, তার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে দেখা যাবে না? এই যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তার উম্মতদেরকে এতটা ভালোবাসেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে এতটা ভালোবাসেন, নবী মুহাম্মদের উম্মতদিগকে এতটা ভালোবাসেন। কাল কিয়ামতের দিনে ওই বিরাট মাঠের ভিতরে সাদা ঘোড়া যেমন দেখা যাবে, চেনা যাবে, আল্লাহর হাবিব বললেন আমার উম্মতের কপালে আল্লাহ পাক এমন একটা নূর দিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ দূর থেকে দেখা পাবো, আমার ওই উম্মতের কপাল থেকে নূর চমকাবে। তাহলে আমাদের সম্মান কতটা? যে যে লেভেলের মানুষ আমরা, সেই হিসাবে তো আমাদের চলতে হবে নাকি? আপনি চাকরি করেন, আপনার সব সময় সর্বসময় শিক্ষিত মানুষদের সাথে ওঠা বসা করতে হবে। একজন আলেম আরেকজন আলেমের সাথে তার সম্পর্ক থাকবে, তাই তো নাকি? তাহলে আমরা হলাম সব নবীদের চাইতে হিসাবে নবী মুসা বলেছেন আল্লাহ আমাকে নবী না করে ওই নবীর উম্মত করে যদি পাঠাতেন আল্লাহ আমার জীবনটা ধন্য হতো। জোরে বলেন। আচ্ছা, শুধু মুসা নবী কি বলেছে? আওয়াজ দেন। শুধু মুসা নবী কি বলেছে? ঈসা নবী বলেনি? ইব্রাহিম নবী বলেনি? তাহলে যে নবীরা নবীর আশিক হওয়ার জন্য উম্মত হওয়ার জন্য কেঁদেছে, আমরা কি একবার কেঁদেছি? হ্যাঁ? তাহলে আমাদের সম্মানটা কত উঁচু জায়গায় আছে বলেন তো? আর আমরা যদি ওয়াদা খেলাপ করি কেমন হবে? দানের পাওয়ার আল্লাহ কতটা দিয়েছেন, ছোট একটি ঘটনা। এই দান করলে মানুষ কতটা শান্তিতে থাকে, দান করলে মানুষ তার জীবনে কতটা শান্তি আসে, কত বড় মুসিবত থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়, একটুখানি আমাদের জানা দরকার আছে না নেই? নবী সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? নাম শুনেছেন? সবচাইতে ধনী নবী ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওই সুলাইমান নবী আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার তো সম্পদের কোনো অভাব নেই, আমার কোনো অভাব নেই, আল্লাহ তোমার এই পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ সমস্ত সৃষ্টিকে আমি একবার খেতে দিতে চাই। আল্লাহ বলছে সুলাইমান তুমি পারবে না। পারা যাবে কি? সুলাইমান তুমি পারবে না, ও ওয়াদা তুমি করো না। আল্লাহ বলছে সুলাইমান বলছে আমি করব। বারবার যখন বলছেন ঠিক আছে শুরু করো, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ধরে রান্না করলো, সমুদ্র থেকে বড় বড় মাছ, জঙ্গল থেকে বড় বড় পশু পাখি ধরে রান্না করলো, রান্না তৈরি হয়ে গেল। অবশেষে আল্লাহ পাক একজন সাগর থেকে একটা মাছ বলছে আল্লাহ আজকে আমার রুজি দেবে না। আল্লাহ বলছেন আজকে আমি তোমাকে রুজি দেব না, সুলাইমান তোমাকে রুজি দেবে। জোরে বলেন। মাছটা যখন সমুদ্রের কিনারায় গিয়ে গা উঁচু করে নবী সুলাইমানকে বলছেন খাবার খাবার, নবী সুলাইমান বলছে বলে একদিক দিয়ে খাওয়া শুরু করো। এই মাছ আর কতটা খেতে পারে, তুমি আর কতটা খাবে? খোদার কসম যখন খাওয়া শুরু করেছেন মুহূর্তের ভিতরে এক মুড়ো দিয়ে শেষ করেছে, আর এক মুড়ো শেষ করেছে। জোরে বলে। এক মুড়ো দিয়ে শুরু করেছে, আর এক মুড়ো এসে শেষ করেছে। কয়েক মিনিটের ভিতরে খাবারগুলো খেয়ে নিয়েছে। নবী সুলাইমান তো শেষ দায় পড়ে অবাক হয়ে গেছেন, আল্লাহ
এটা কিভাবে সম্ভব? এতদিন ধরে রান্না করা খাবার যে মাছটা কয়েক মিনিটের ভিতরে খেতে পারে, আল্লাহ পাক এই পৃথিবীতে আরো তো প্রাণী আছে, তাদের জন্য কি খাওয়াবো? তাদের জন্য আমি নবী সুলাইমান কি দেব? মাছটা তখন বলছিল, নবী সুলাইমান আর খাবার কই দাও? নবী সুলাইমান বলছে, আমার কোথায় পাবো? আর আছে নাকি? তুমি তো সব খেয়ে নিয়েছো, আমি কোথায় পাবো? তখন মাছটা মাথা উঁচু করে বলেছিলেন, ও নবী সুলাইমান, তুমি যে এক বেলার খাবার আমাকে দিয়েছো, তবু আমি খেলাম, পেটের একটা কোনায় পর্যন্ত মানে ভরেনি। এই রকম খাবার আল্লাহ পাক প্রত্যেকটা দিনে দুবার তিনবার করে আমাকে খাওয়ায়। জোরে বলে। ও সোনার মানিকেরা, যুবক জওয়ানেরা, আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম জামানায় রাজপ্রাসাদ ছিলেন, বিশাল সিংহাসন ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তার রাজ দরবারের পাশে বিরাট একটা গাছ ছিল। ওই গাছের উপরে ছোট একটা পাখি বসবাস করতেন। কি বাস করতেন? দানের কতটা পাওয়ার আল্লাহ দিয়েছে দেখেন। যে অন্যায় করে তাকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। ছোট একটা পাখি গাছের উপরে বসবাস করত। আমরা যেমন স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে আমাদের কোলে যেমন একটা বাচ্চা আসে, ওই ছোট পাখিটা ডিম পেড়েছে। এই যুবক জানেরা, সুলাইমান নবী জামানায় ওই ছোট পাখিটা বাসার ভিতরে একটা ডিম পেড়েছে। ওই জামানার একজন মানুষ ছিল, একজন শিকারী ছিল। ওই পাখির বাসাটা ওই ব্যক্তিটা দেখে ফেলেছে। এমন অবস্থায় মানুষটা আর দেরি করলো না, পাখি ডিম পেড়েছে, গাছের উপরে উঠে ওই পাখির ডিমটা পেড়ে নিয়ে নিচে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলেছে। চোর পাখিটা টুকরে টুকরে কাঁদতেছে, কারো কাছে বিচার দিতে পারে না। আবার পরবর্তী সময়ে আবারও যখন ডিম পেড়েছে, আবার ওই মানুষটা ডিমটা খেয়ে নিয়েছে। একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ছোট পাখিটা কাঁদতে কাঁদতে ওই জামানার বাদশা হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান নবী সুলাইমানের দরবারে চলে গেলেন। নবী সুলাইমানের সম্মুখে যখন গেলেন, ওই ছোট পাখিটা সুলাইমান নবীকে বললেন, ও নবী সুলাইমান, তোমার মনে নাকি অনেক দয়া, তোমার মনে নাকি অনেক মায়া, তুমি নাকি গরিব অসহায়দেরকে সাহায্য করো। কোন জঙ্গলের পাখির কথা তুমি শুনতে পারো, সবার ভাষা তুমি বুঝতে পারো। আমি ছোট পাখি তোমার কাছে এসেছি, যতক্ষণ না পর্যন্ত আমার বিচার তুমি না করে দাও, আমি ছোট পাখি এই বাসা থেকে রাজপ্রাসাদ থেকে বাড়ি যাব না। ও নবী সুলাইমান, আমার বিচার করে দিতে হবে। আপনি যদি আমার বিচারটা না করে দেন, আমি বাড়ি যাব না, এখানেই আমি থাকবো। নবী সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলেন, ছোট পাখি, তোমার আবার কিসের বিচার? কি জন্য তুমি এসেছো? ছোট পাখিটা পানি ছেড়ে দিলেন, কাঁদতে কাঁদতে নবী সুলাইমানকে বলছেন, ও নবী সুলাইমান, হে বাদশা, আমি ডিম পেড়েছি। আমার ডিমটা আপনার একজন উম্মত, আপনার রাজপ্রাসাদের পাশে একজন মানুষ আমার এই ডিমটা যখনই ডিম পারি আমার ডিমটা খেয়ে নেয়। আমার আশা আমার বাচ্চারা আমাকে মা বলে ডাকবে, তাদের মুখ থেকে আমি মা মা ডাকটা শুনবো, কিন্তু ওই বদমাশ শিকারী বারবার আমার ডিমটা কেন খেয়ে নেয়? এই বিচারটা আপনি করে দেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন চড়াই পাখির বাসার সম্মুখে। যেই না চলে গেলেন, ডিম পেড়েছে, ওই মানুষটা আবার ডিম খেতে যাবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার ওই মন থেকে ডেকে বলেছিলেন, এই বদমাশ শিকারী, এই চড়াই পাখির ডিম খাবি না, এই ডিমকে হত্যা করবি না, পেটের ভেতরে দিবি না, তোর পেটে হজম হবে না। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন তার ওই মনটাকে শাসালো, বকাবকি করেছে, ওই মানুষটা বললেন, হুজুর আর খাবো না,
বেয়াদবি ক্ষমা করুন, মাফ করুন। আর আমি ছোট পাখি ডিম খাবো না। হুজুর আমার রাজদরবারে চলে গেলে কয়েকদিন পরে আবার যখন ডিম পেড়েছে, ওই শিকারীটা আর দেরি করলেন না, নিজের লোভটা সামলাতে পারলো না, নিজের লোভটা সামলাতে পারলো না। ছোট পাখিটা ডিম পেড়েছে, আমি ডিমটা যদি খেয়ে ওই চড়াই পাখিটা আর নবী সুলাইমানের কাছে বিচার দেবে না, পাখিটাও ধরে নেব। এমন অবস্থায় সে যখন আবার ওই ডিমটা খাওয়ার জন্য গাছের উপরে উঠেছে যাবেন, ওই চড়াই পাখিটি কাঁদতে কাঁদতে ডানা মেলে নবী সুলাইমানের দরবারে হাজির হয়ে যায়। হুজুর হুজুর চলুন আমার বিচার করে দেন, আমার যদি বিচার না করে দেন আমি ছোট পাখি কাল কিয়ামতের দিনে আপনার নামে আল্লাহর কাছে নালিশ দেব। হুজুর আমার বিচার করে দেন, আপনি যদি আমার ফয়সালা যদি সঠিক না করে দেন কাল কিয়ামতের দিনে আপনার নামে আল্লাহর কাছে নালিশ দেব। ও বেজানেরা, নবী সুলাইমান তানার কথা জিন শুনতেন। সমস্ত জিনেরা নবী সুলাইমান আলাইহিস সালামকে দেখে ভয় পেতে। এ যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম একটা জিনকে আদেশ করেছিলেন, আমার জিন, ও আমার জিন চলে যাও চলে যাও, ওই শিকারীটা যখন বাসা থেকে বার হয়ে ডিম খাওয়ার জন্য যাই না আপনার কিনা গাছের উপরে উঠবে, ওর গাছের উপরে ডিমটা খাওয়ার আগে ওকে গাছের উপর দিয়ে জমিনের উপরে ফেলে দেবে। নবী বলে দিয়েছেন সে যখন গাছের ডিমটা খেতে উঠবে, ও জিন তুমি তাকে গাছের থেকে নিচে ফেলে দেবে। আচ্ছা গাছের থেকে যদি নিচে ফেলে দাও মানুষটা বাঁচবে? বলেন বাঁচবে? আর জিন যদি মারে, আল্লাহ পাক তাদের কিন্তু ক্ষমতা অনেক দিয়েছে, সেই যদি গাছের থেকে নিচে ফেলে দেয় তার হাড় কোড় ভেঙে হয় পা ভাঙবে না হাত ভাঙবে, যাও একটা কিছু ভাঙবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেই না আদেশ করেছেন, ওই পাখিটা বাসায় ফিরে গেলেন, একটা গাছের উপরে লক্ষ্য করে দেখেন ডিমটা যেই না খেতে যাবে, ওই সুলাইমান নবী দেখতে পেলেন মানুষটা গাছে উঠেছে, যেই না তাকে ধাক্কা দিয়ে লাথি মেরে নিচের দিকে যেই না ফেলে দেবে, গাছের উপর থেকে যেই না নিচে ফেলে দেবে, এই যুবকেরা দেখা যায় নিচে থেকে একজন ভিক্ষুক, একজন অসহায় ফকির ওই শিকারীর কাছে হাত জোড় করে বলে, ও আল্লাহর বান্দা আমি বড় অসহায়, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু দান করো, আমাকে কিছু সাহায্য করো, আমার হাতে যদি এক বাটি যদি চাল তুলে দাও আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দেব। কাছে থেকে নেমে এসে এক মুষ্টি চাল গরিব অসহায়টাকে দান করে দিয়েছেন। খোদার কসম দানের এমন পাওয়ার, দান করে আবার যখন গাছের উপরে উঠছে ডিমটা খেতে যাবে, এই যুবকেরা জিনটা যেই না ধাক্কা মেরে ফেলে দেবে, ওই জিনটা দেখা পায় ওই শিকারীটাকে আমি যখন ধাক্কা মারতে যাব আল্লাহর তরফ থেকে দুজন মালাইকা ফেরেশতা আমি জিন আমাকে হটিয়ে দিয়েছে। এ আমার ওয়াজ বুঝতে পারছেন? দানের কি এমন পাওয়ার দেখেন যে আমি ওই মানুষটাকে যখন গাছে থেকে ধাক্কা মেরে ফেলে দেব তখন দুজন বিশাল জুব্বা পরে আছে, কি সুন্দর তাদের চেহারা, ডানা মেলে উড়ে এসে আমাকে ধাক্কা মেরে এক সাইড করে দিয়েছে, আমি ওই শিকারীর ধারে পাশে যেতে পারছি না। এ যুবকেরা, ও সোনার মানিকেরা, ও
ওটা অন্য কেহ নয়, ওটা অন্য কেহ নয়, আল্লাহ পাক ডানের এমন পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ পাক ডানের এমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে জিনটা যখন চলে গিয়েছে, ওই চড়াই পাখিটা আবার কাঁদতে কাঁদতে হুজুরের দরবারে চলে গেলেন। হুজুর, আমার ডিম আবার খেয়ে নিয়েছে, আপনি বিচার করে দেন। ওই জিনটা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর ডিমটা ওই মানুষটা খেতে পারতেন না, আমি যখন ধাক্কা মারার জন্য তাকে গিয়েছিলাম, ওই মানুষটা এক গরিব অসহায়কে দাম করে গাছের উপরে উঠেছিল। আল্লাহ পাক তার উপরে এতটা খুশি হয়েছে, তার দানের এমন পাওয়ার আল্লাহ দিয়েছে, ওই ভিক্ষুকের দানের বাবার কাছে আল্লাহর মালায়েকা ফেরেশতারা ওই শিকারীকে আমার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। তো কিদানা নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে বাবা আমরা বুঝতে পারছি তো আল্লাহ পাক দানের কেমন পাওয়ার দিয়েছেন, বুঝতে পারছি তো। আল্লাহর হাবিব বলছেন ইত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারা, ঠিক বললাম তো? আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ছোট একটা খেজুর হলেও তোমরা দান করে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। জোরে বলেন। আজ আমরা ওয়াদা করেছি মসজিদের জন্য, আজ আমরা ওয়াদা করেছি মাদ্রাসার জন্য। বাবু, এই সম্পদ আপনার কতদিনে? আজ আছেন, সকাল সূর্যটা দেখা পাবেন তো? এর গ্যারান্টি আপনি দিচ্ছেন? আল্লাহর হাবিব বলছেন, মানুষ মরণের শেষ পর্যায়ে চলে গিয়ে একজন বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। মানুষ বৃদ্ধ হয়ে গেলেও তার তিনটে জিনিস নিয়ম থেকে যায়। কি থাকে? আওয়াজ দেন, এ খারাপ লাগছে নাকি? কথা বলছেন না কেন? মানুষের চুল পেকে গেলেও তার তিনটে জিনিস নিয়ম থেকে যায়। তার ভিতরে এক নাম্বার হলো আশা। ভুল বললাম? মানুষ বয়স হয়ে যাচ্ছে তবু আশা ছাড়ে না, এটা করব, ওটা করব, এটা করে যাব, এটা রেখে যাব, আমার সন্তানের এটা করবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই যে দুনিয়ায় তুই আমার আমার গাড়ি, আমার বাড়ি, আমার সন্তান, আমার ছেলে, আমার করছিস, ও বান্দা, আমার বলতে তোর কি আছে সেটা তুই একটা বল, আমি শুনবো। আল্লাহ বলছেন, বান্দা, আমার বলতে কিছু নেই। যে জামাটা তুমি পরে ছিঁড়ে দিয়েছো, যেটা খেয়ে হুলকুমের নিচে দিয়ে চলে গিয়েছে, আর যেটা এই হাত দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, ওটা হলো তোমার। আর বাকি যা কিছু আছে সব তুমি অপরের জন্য রেখে চলে যাবে। জোরে বলে, আমার কেন করছি গো? আজকে দুনিয়ায় খালি বলছি আমার আমার আমার, এই বাড়ি আমার, গাড়ি আমার, কিছু আপনার থাকবে না। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী দ্বিতীয় খলিফা হযরত উসমান আল-গানি রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের ভিতরে ধনী সাহাবী ছিলেন। হযরত উসমান অনেক ধনী একটা ব্যক্তি ছিলেন। যে উসমান কবরের ভয়ে কেঁদেছেন, যে উসমান কবরের ভয়ে কেঁদেছেন, যে উসমান জাহান্নামের ভয়ে কেঁদেছেন। আমি উসমান কবরের আযাব সহ্য করতে পারবো না। এই যুবকেরা, মক্কার ধনী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, সেই জামানায় আল্লাহ নবীর একজন বিশেষ সাহাবী ছিল হযরত গোরামুল আরব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সবচাইতে কালো সাহাবী হলো মক্কার ডানকাক বলে যাকে ডাকা হতো, মক্কার ডানকাক বলে যাকে ডাকা হতো গোরামুল আরব। কালো ময়লার মতন চেহারা, আকৃতি চেহারা, লম্বা চওড়া একজন সাহাবী ছিলেন। হযরত গোরামুল আরবকে আমার হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলেন,
ও সাহাবী গোরাবুল আরব একটা বারে দিকে এসো আল্লাহ নবী সাহাবী হযরতে গোরাবুল আরব আমার হাবিবুল্লাহকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি গোরাবুল আরব আপনার খিদমতে হাজির হয়ে গেলাম। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবী গোরাবুল আরব যখন আমার হাবিবুল্লাহর কাছে চলে গেলেন নবী আমার ওই গোরাবুল আরবকে বললেন ও বাবা গোরাবুল আরব তুমি কি বিয়ে করেছো তুমি কি বিবাহ করেছো হযরতে গোরাবুল আরব মাথাটা নিচু করে নিলেন মাথাটা ঝুঁকিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ না ইয়া হাবিবাল্লাহ আমি গোরাবুল আরব বিয়ে করি না আমার মতন একজন কালো সাহাবী আমার মতন মক্কার তারকা কে আমাকে বিয়ে করবে আমার মতন মেয়ে আমাকে বিবাহ করার মতন মেয়ে মক্কার জমিনে কেউ নাই। আল্লাহ নবী গোরাবুল আরবকে ডাকলেন ও বাবা গোরাবুল আরব এদিকে এসো কি ব্যাপার তুমি কি বিবাহ করেছো? গোরাবুল আরব মাথাটা হাত করে বসে আছে কি গো বলো কথা বলছেন না। দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করিনি কেন করনি ইয়া রাসূলুল্লাহ আমি এত কালো কে আমাকে বিয়ে করবে? আল্লাহ নবী বলছেন কে তোমাকে বিয়ে করবে না? হযরতে গোরাবুল আরব বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক জায়গায় সন্ধান নিয়েছি কেউ আমাকে বিয়ে করতে চাইছেন না। আল্লাহ নবী সাহাবী গোরাবুল আরব যখন আমার হাবিবুল্লাহর কাছে কথাটা বললেন নবী আমার হযরতে গোরাবুল আরবকে বললেন ও বাবা গোরাবুল আরব তুমি বড় গরীব তুমি বড় অসহায় কেউ তোমাকে বিয়ে করতে চাইছেন না কেউ তোমাকে বিয়ে করবে না তবে শোনো 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 আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমি আমার সাহাবা গোরাবুল আরবকে বিয়ে দেব আমি আমার সাহাবা গোরাবুল আরবকে বিয়ে দেব আমি রাসূলুল্লাহ কথা দিলাম। হযরতে গোরাবুল আরব বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির দিকে যাই আমার কাজ কাম করতে হবে আমি বড় গরীব মানুষ আমি কাজে যাব। আল্লাহর হাবিব বলছেন ও গোরাবুল আরব তুমি কাজ করতে গেলে তোমার কত টাকার প্রয়োজন? ইয়া রাসূলুল্লাহ হঠাৎ এই প্রশ্ন না বলো আমি শুনবো। হযরতে গোরাবুল আরব বলছেন হুজুর এত টাকা আমাকে লোকের বাড়িতে কাজ করি আমাকে এই টাকাটা দেয়। আল্লাহর হাবিব বলছেন আজকে তুমি আমার কাছে কাজ করবে আমি রাসূল যে কাজগুলো তোমাকে দেব তুমি আমার কাজগুলো মেনে নেবে তো করবে তো? হযরতে গোরাবুল আরব বলছেন ইয়া রাসূলুল্লাহ বলুন কি কাজ করতে হবে? নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরাবুল আরবকে বললেন ও বাবা গোরাবুল আরব আমি রাসূলুল্লাহ জানালাম একটা পত্রনামা লেখা হলো আল্লাহ নবী লিখে দিলেন ও বাবা গোরাবুল আরব এই চিঠিটা লিখে দিলাম এই চিঠিটা নিয়ে মদিনায় চলে যাও মদিনার সাহাবী আব্দুল্লাহর বাড়িতে চলে যাও। আল্লাহ নবী একটা চিঠি লিখে দিলেন সাহাবী এই চিঠিটা নিয়ে তুমি মদিনায় চলে যাও মদিনার আব্দুল্লাহর বাড়িতে। এই আব্দুল্লাহ এমন একটা সন্তান ছিল আল্লাহ পাক এত সুন্দর চেহারা ছিল আল্লাহ রাসূল হুরে মদিনা বলে ডাকতেন জোরে বলেন মদিনার হুর। আর সাহাবী গোরাবুল আরবকে বলতেন মক্কার ডাল কাক কি বলতেন মক্কার ডাল কাক এত কালো একজন সাহাবী ছিলেন। আল্লাহ নবী বলছেন গোরাবুল আরব মদিনার সবচেয়ে সুন্দরী মহিলার সাথে আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমাকে বিয়ে দেব জোরে বলেন। হযরতে গোরাবুল আরব বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে কাজের জন্য নিয়েছেন তাহলে এই পত্রখানা লিখলেন কেন আমি কেন মদিনায় যাব? আল্লাহ রাসূল বলছেন এটাই তো হলো তোমার কাজ
জোরে বলবেন না? এটাই তো হলো তোমার কাজ, তোমার বিয়ের দায়িত্ব, মেয়ে দেখাশোনা আমি আমার গোরাবুল আরব নিজে করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে গোরাবুল আরব চলে গেলেন। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরতে গোরাবুল আরব হুজুর আমার চলে গেলেন মদিনার আব্দুল্লাহর বাড়িতে সালাম দিলেন। আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে। ও যুবক জানেরা, আব্দুল্লাহ গোরাবুল আরবকে বললেন, ও ভাই গোরাবুল আরব, হাবিবুল্লাহ পাঠালেন, কি জন্য পাঠালেন? খাওয়া দাওয়া করো, পরে কথা হবে। দুপুর বেলাতে খাওয়া দাওয়া করে নিয়ে আল্লাহর নবী সাহাবী হযরতে গোরাবুল আরব চিঠিটা নিয়ে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও আব্দুল্লাহ নাও চিঠিটা নাও, আমার হাবিবুল্লাহ এই চিঠিটা লিখে দিয়েছে। আব্দুল্লাহ চিঠি পড়ে দেখলেন, চিঠি শেষে লেখা আছে, যে ছেলেটাকে, যে সাহাবীটাকে তোমার বাড়িতে পাঠালাম ওটাই হবে আব্দুল্লাহ তোমার জামাই। হযরতে গোরাবুল আরব যখন গিয়েছেন, আব্দুল্লাহ বুঝতে পারেন হয়তো আমার রাসূল অন্য কোন কাজের জন্য ভাইকে পাঠিয়েছে, কিন্তু চিঠিটা যখন দিলেন পড়ে দেখলেন যে না, আমার রাসূল স্বয়ং মক্কা থেকে আমার হাবিবুল্লাহ আমার মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন। জোরে বলেন, এই দাবি কোনোদিন আমি অস্বীকার করতে পারি? আব্দুল্লাহর কন্যা আব্বা জানকে বললেন, আব্বা জান, কে আমাদের বাড়িতে এসেছে, কিসের জন্য এসেছে? আব্বা জান বলে, ও কলিজার টুকরা মেয়ে, শুনে নাও, জেনে নাও, বয়স তোমার হয়েছে, বিবাহ করতে হবে। ও মেয়ে, তবে তোমার আল্লাহ পাক তোমার উপরে এতটা খুশি হয়েছে, রাসূলুল্লাহ বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, সাহাবী তোমাকে বিবাহ করবে, তুমি কি রাজি আছো? ওই সময় গোরাবুল আরব, ওই সময় আব্দুল্লাহর মেয়ে বলেছে, আব্বা জান, আব্বা জান, আমার হাবিবুল্লাহ আমাকে বিবাহ করার জন্য মদিনার মক্কার সাহাবী গোরাবুল আরবকে পাঠিয়েছে। আমি আপনার কন্যা হয়ে জানিয়ে দিলাম, এই বিয়েটা আমি জীবনে অস্বীকার করতে পারবো না। অতএব আমার রাসূলুল্লাহ যদি পাঠিয়ে থাকে, আমি কলিজার টুকরা মেয়ে আল্লাহর হাবিবের খাতিরে রাজি হয়ে গেলাম। জোরে বলে নারে দেখবে, নারে দেখবে। আমার রাসূল স্বয়ং বিয়ের প্রস্তাব নিয়ে সাহাবীর হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, বিয়ে করবে গোরাবুল আরব। আমি সে যতই কালো হোক, কেননা আমার আল্লাহর হাবিব আমার জন্য মেয়ে দেখেছেন, আমার জন্য পাত্র দেখেছেন, আমি কেন বিবাহ করব না? আব্বা জান, আপনি বলে দেন, আমি আপনার মেয়ে কবুল করে নিলাম। জোরে বলেন। হযরতে গোরাবুল আরব মক্কায় ফিরে গেলেন। আল্লাহর নবী বলেছেন, গোরাবুল আরব বিয়ে তো হবে, খাওয়া দাওয়া ইন্তজামের জন্য কিছু পয়সা দরকার, টাকাটা কোথায় পাবো? তোমার কাছে কি কিছু পয়সা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলেছি আমার কাছে টাকা নেই, এই জন্য আমি বিয়ে করতে পারছি না, আমি বড় গরীব, আমি কিভাবে বিয়ে করব? আল্লাহর নবী বলেছেন, চিন্তা করো না। হযরতে গোরাবুল আরব, তুমি চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহের জন্য দায়িত্বটা আমি নিজে নিয়ে নিলাম। আরেকবার জোরে বলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোরাবুল আরবকে বলে দিলেন, এই কলিজার টুকরা সাহাবী, আমার সাহাবী গোরাবুল আরব, শুনে রাখো, চলে যাও, চলে যাও, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমার বিশিষ্ট সাহাবী উসমানের বাড়িতে চলে যাও। হাবিবুল্লাহ পাঠিয়েছেন, রাসূলুল্লাহ পাঠিয়েছেন, আমার উসমানকে গিয়ে বলবে, ও নবী সাহাবী উসমান, আমার হাবিবুল্লাহ আমার বিবাহের খরচটা আপনাকে দিতে বলেছে।
হযরতে গোরামুল আরব বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে যাব? আমি গেলে সে কি আমাকে টাকা দিবে? তার কি খেয়ে দিয়ে কাজ নেই? বিয়ে করব আমি, টাকা দেবে সে? বুঝতে পারছেন না? বিয়ে করব আমি আর টাকা দেব সে, টাকা দেবে সে? ইয়া রাসূলুল্লাহ যাব না। ভাই গোরামুল আরব যাও, আমি বললাম তো। আল্লাহ নবী সাহাবী গোরামুল আরব চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় খলিফা হযরত উসমানের বাড়িতে চলে গেলেন। ঘরের দরজার পাশে উকি মারে, এই যুবকেরা হযরত উসমানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে উকি মারতে থাকে। আল্লাহ নবী সাহাবী উসমান ওই সাহাবীর বাড়ির ভিতরে জমিনের উপরে সরিষা চাষ করেছিলেন। ওই সরিষার দানা জমিনের উপরে পড়ে আছে। নবী সাহাবী উসমান একটা একটা করে সরিষার দানা খুঁটে আপনার কিনা পাত্র বস্তা ভর্তি করেন। হযরতে গোরামুল আরব চিন্তা করেন, যে মানুষটা এতটা কৃপণ, যে মানুষটা এতটা হাত ভারী, জমিনে পড়ে থাকা সরিষাগুলো এক একটা করে খুঁটতে থাকে, এমন কিপটে মানুষ আমি গোরামুল আরব কিভাবে আমার বিয়ের খরচ দেবে? বুঝতে পারছেন না? এত বড় একটা কিপটে মানুষ যে জমিন থেকে সরিষাগুলো, সরিষার চাষের সরিষা দিয়ে একটা জায়গায় গিয়েছে তো কি হয়েছে? সরিষাগুলো খুঁটছে আর বিবিকে বকাবকি করছে। গোরামুল আরব সে যে মনে সাহসটা, একটা সাহস নিয়ে গিয়েছে, আমি সাহাবী উসমানের কাছে যাব, আর ভয়তে যায় না। এই মানুষটা এত কিপটে, আমি যদি এর কাছে যাই মানুষটা কিভাবে আমার বিয়ের খরচ দেবে? আমার তো মনে হয় ওনার ফ্যামিলি চালানোর দায়িত্বটা আমি নিজে নিলে ভালো হয়। বুঝতে পারছেন না? হযরতে গোরামুল আরব লুকিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন। সাহাবী কি খবর? আমার উসমান কিছু বলেছে? না ইয়া রাসূলুল্লাহ, আমি যাইনি, আমি যাব না। আমি উসমানের বাড়ির সম্মুখে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বিয়ের খরচটা আনার জন্য যেই না গিয়েছি, নবী সাহাবী উসমান একটা একটা করে পড়ে থাকা সরিষা কুটতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে এসেছি, কি করে আমার বিয়ের খরচটা দেবে? আল্লাহ নবী বললেন, ও সাহাবী গোরামুল আরব, চলে এসেছো কেন? আবার চলে যাও, আমার সাহাবী উসমানের বাড়িতে চলে যাও। পরের দিন দুপুর বেলাতে আল্লাহ নবী সাহাবী গোরামুল আরব চলে গেলেন। গোরামুল আরব ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে উকি মেরে দেখতে থাকে। খানা খেতে বসেছেন, দস্তারখানা বিছিয়ে খানা খেতে বসেছেন, খাওয়া দাওয়া শুরু করেছেন। তরকারি রান্না করা হয়েছে, সালাদ রান্না করা হয়েছে। এই যুবকেরা, ওই তরকারিতে সামান্য লবণ বেশি হয়েছে। হযরত উসমান আল্লাহর ভয় এত করতেন, সামান্য লবণ বেশি হয়েছে, বিবিকে বকাবকি করছে, আমার বিবি ও নবীর কলিজার টুকরা মেয়ে, এতটা লবণ কিভাবে বেশি দিতে পারো? আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে না? তোমার মনে কি আল্লাহর কোনো ভয় নাই? আল্লাহর কাছে কি কোনো জবাব দিতে হবে না? হযরতে গোরামুল আরব চিন্তা করলেন, যে মানুষটা রান্না করতে গেলে যে লবণের কোনো দাম নাই, ওই লবণ বেশি হয়েছে বিবিকে বকাবকি করে, এই মানুষটা আমি গোরামুল আরব আমার বিয়ের খরচ কেমনে দেবে? খারাপ লাগছে নাকি? ভালো লাগছে তো? তাকবীর দেন নারে তাকবীর, মাশাআল্লাহ। দ্বিতীয় দিন গেলেন, তরকারি রান্না করেছে, একটু লবণ বেশি আছে, বিবিকে বকাবকি করছে, ও বিবি, তোর ভিতরে কি আল্লাহর একটু ভয় নেই? যতটুকু প্রয়োজন ততটুকু তুমি ব্যবহার করো, তুমি তরকারিতে লবণ কেন বেশি দিলে? আচ্ছা, আমরা রান্না যখন করতে যাই আমাদের ত্রুটি হয়ে যায় নাকি গো বলেন? সব দিনে সমান হয় না, কোন দিনে লবণ কম হবে, কোন দিনে বেশি হবে,
কোনোদিন তরকারি ভালো লাগবে, কোনোদিন লাগবে না, এটা রান্নার উপরে বিচার ছেড়ে দিতে হবে। তো হযরত উসমান বলছেন, গোরাবুলারা চিন্তা করছে, আরে আল্লাহ, আমার নবী মক্কায় এত মানুষ থাকতে এই ব্যক্তির কাছে আমাকে কেন পাঠিয়েছে? আল্লাহ রাসূল কি কোনো খেয়ে দিয়ে কাজ নাই? চলে আসে মক্কায়, চলে আসে। গোরাবুলারা উসমানের কাছে গিয়েছিলেন, কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন মানুষের কাছে পাঠিয়েছেন, তরকারিতে লবণ বেশি হয়েছে, বিবিকে বকছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের খরচটা সে কি করে দেবে? পরের দিন দুপুর বেলায় চলে গেলেন আল্লাহ নবী, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে গোরাবুলারাকে বলছেন, আয় আমার গোরাবুলারা, চলে যাও, আমার সাহাবী উসমানের বাড়িতে চলে যাও, আমার সাহাবী উসমান বিবাহর খরচটা দেবে। ইয়া রাসূলুল্লাহ, যাব না, আমি উসমানের বাড়িতে আর যাব না, অন্য কোন জায়গায় আমাকে যেতে বলেন, রাজি আছি। এই যুবকেরা হযরত উসমানের বাড়িতে যেতে চাইছেন না। তৃতীয়বার যখন আল্লাহ নবী জোর করে পাঠিয়ে দিয়েছেন, ঘরের দরজার সামনে উকি মারে, হযরত উসমানের বাড়ির সামনে উকি মারে নবী সাহাবী উসমান দেখা পেলে তারা দরজার সম্মুখে কোন একটা মানুষ যেন উকি মারতেছেন, কোন একটা মানুষ যেন তানাকে ফলো করতেছেন। আল্লাহ নবী সাহাবী উসমান ওই মানুষটাকে হযরতে গোরাবুলারাকে ঘরের ভিতরে রাখলেন। এই নবী সাহাবী গোরাবুলারা ঘরের ভিতরে এসো। আল্লাহ নবী সাহাবী গোরাবুলারা যখন ঘরের ভিতরে গেলেন, নবী সাহাবী হযরত উসমান গোরাবুলারাকে বললেন, ও ভাই গোরাবুলারা, কি ব্যাপার, কি ব্যাপার, কি কারণে এসেছো, উকি কেন মারো? হযরতে গোরাবুলারা চিন্তা করে, হযরতে গোরাবুলারা মনে মনে করে যে মানুষটা এতটা কৃপণ হতে পারে, ওই মানুষটার কাছে যদি আমার বিয়ের খরচটা যদি চাই, না জানে আমাকে হয়তো বকাবকি করতে পারে, আমাকে হয়তো মারতে পারে। না না, বলবো না। গোরাবুলারা মাথাটা হ্যাঁ করে বসে আছেন, কথা বলছেন না। হযরতে গোরাবুলারাকে আবার যখন জিজ্ঞাসা করা হলো, কি কারণে এসেছো? হযরতে গোরাবুলারা বলেছিলেন, ও ভাই উসমান, তুমি জানো না, শুধু আজকে নয়, তিনটে দিন আপনার বাড়িতে আমি উকি মারছি, আপনার সাথে কথা বলার সাহস পাচ্ছি না, আপনার সাথে দেখা করবো সাহস পাচ্ছি না। মদিনার নূর নবী আপনার বাড়িতে আমাকে পাঠিয়েছেন, আমার বিবাহ করব, আমি হাবিবুল্লাহ, আমাকে বিয়ে দেবে, আমার বিবাহর সমস্ত খরচ আপনার কাছ থেকে নিতে বলেছে। আমি বিয়ে করব, শুধু আজকে নয়, আজকে 3 দিন লাগাত হলো আপনার বাড়িতে আসছি, কিন্তু আমি ভয়ে বলতে পারছি না। হুজুর, আমি প্রথম দিন যখন এসেছিলাম দেখছিলাম আপনি জমিনে পড়ে থাকা সরিষাগুলো তুলছেন আর বিবিদেরকে বকছেন। দ্বিতীয় দিন এসেছি, আবারও তরকারিতে লবণ বেশি হয়েছে, তাতেও বিবিকে বকছেন। তৃতীয় দিনের মাথায় ধরা পড়লাম, হুজুর আমার নবী পাঠিয়েছে, আমার বিয়ের খরচটা আপনাকে দিতে বলেছে। আল্লাহ নবী সাহাবী উসমান ধনী ব্যক্তি ছিলেন, হযরতে গোরাবুলারাকে বললেন, ও ভাই গোরাবুলারা, চিন্তা করো না, আমার হাবিবুল্লাহ পাঠিয়েছে, আমার হাবিবুল্লাহ পাঠিয়েছে, আমি উসমান আমার সমস্ত সম্পদগুলো আমার হাবিবুল্লাহর কদমে লুটিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবী গোরাবুলারা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি উসমান কথা দিলাম, আপনার বিয়ের সমস্ত খরচ আমি উসমান দিয়ে দিলাম। হযরতে গোরাবুলারাকে বললেন, সামনে যে একটা উট দেখা পাও, ওই উটটা নিয়ে চলে যাও, ওটা বিক্রি করে তোমার বিবাহর খরচটা নিয়ে নেবে। আল্লাহ নবী সাহাবী উসমান চিন্তা করে যে মানুষটা এত কৃপণ, এত কৃপণ, এত বড় উট কেন আমাকে দিয়ে দিল? হযরতে উসমান যখন দান করে দিলেন, আল্লাহর নবী সাহাবী গোরাবুলারা
হাবিবুল্লাহ রওজায় নিয়ে যায় সাথে সাথে সমস্ত উটগুলো যেতে থাকে হযরতে গোরামুল আরাব বলেন ও ভাই উসমান একটা উটে তো আমার যথেষ্ট বিবাহ হয়ে যাবে এতগুলো উট কেন আমার পিছনে আসছে হযরত উসমান বলে দিলেন ও গোরামুল আরাব আমি ব্যবসা করি হালাল ব্যবসা করি শাম সিরিয়ায় ব্যবসা করতে যাই মক্কায় ব্যবসা করি বড় উটরা যায় তার পেছনে সমস্ত উটগুলো ফলো করতে যায় অতএব আমি উসমান বড় উটটা দান করে দিলাম তার সাথে সাথে পেছনে যত উট আছে আমি উসমান আল্লাহর রাস্তায় দান করে দিলাম জোরে হয় না নারে দিবে যে চিন্তা ধারা নিয়ে হযরতে গোরামুল আরাব গিয়েছে সেই চিন্তাটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে ওই বড় উট তার পিছনে যত মাল আছে যত সরিষা যা কিছু আছে পেছনে 70টা উট সবার পেছনেও কম বেশি মাল আছে তিনি জানা সত্ত্বেও আমার রাসূলুল্লাহ চেয়েছে আর তো ধৈর্য রাখা যায় না আল্লাহর হাবিবের কদমে আমার সমস্ত সম্পদ লুটিয়ে দিলাম ও গোরামুল আরাব তুমি বড় উটটা নিয়ে যাও যেই না বড় উটের লাগাম ধরে আপনারা নিয়ে যাচ্ছেন ভাই উসমান এই উটগুলো না সেগুলো ধরে না 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 এগুলো ধরা লাগবে না আমি জেনে শুনে দিলাম কেন না এই উটটা আমি নিয়ে যাই এই উটের পিছনে পিছনে যত উটগুলো যায় সমস্ত উটগুলোকে আমি তোমার বিবাহের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত জোরে হবে রে নারে দিকে ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম জোরে হবে রে নারে দিবে পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ধোয়াব তোমার কদম ওয়াইশকুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল লাগা তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোরআন 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 দিয়ে থাম জোরে হয় না কোরআন শরীফের ভিতরে 101 বার 101 টা আল্লাহর রাসূলের নাম বলেছেন জোরে বলেন কোরআন 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 দিয়ে থাম 99 দিয়ে থাম কুসুম বিহীন দেখো এর পাবে না কোনো সাথ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া এই গুনাহগার দেবে জান তোমার ইশকে হাদিয়া। জোরে হয় না? রাসূলের মহব্বতে জীবন দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া এ মেহমান দেবে জান তোমার ইশকে হাদিয়া। কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া এই গুনাহগার দেবে জান তোমার ইশকে হাদিয়া। অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা বাবা যে আলোচনা কোথায় ছিল আপনাদের কাছে জানতে যাচ্ছি, বলেন কোথায় ছিল? বলেন। মাশাআল্লাহ ওয়াজের দিকে ধ্যান আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই যে হযরত উসমান তানার ভিতরে আল্লাহ পাক এতটা খাউফ ইলাহি দিয়েছিলেন, রাসূলুল্লাহকে তারা এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন। আল্লাহ রাসূল যখনই ডাকতেন উসমান, ওমর এখন এখানে যেতে হবে, এই কাজটা এখন করতে হবে, সঙ্গে সঙ্গে হযরত রাসূলুল্লাহ সাহাবীরা আমার রাসূলের খিদমতে হাজির হয়ে যেতেন। জোরে বলেন। নবী প্রেম দেখেছেন কোথায়? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যাবেন, হযরত আবু বকরকে কয়েকটা মাস আগে বলেছিলেন, আবু বকর আমার মদিনার সঙ্গী সাথী ওমর নয়, উসমান নয়, আলী নয়, আমি আমার আবু বকরকে আমার সঙ্গী সাথী করে নেব। জোরে বলেন। হযরত আবু বকর আমার রাসূলকে এতটা ভালোবাসতেন, এতটা মহব্বত করতেন। আল্লাহ নবী যখন মদিনায় চলে যাবেন, আবু বকরের ঘরের দরওয়াজার সম্মুখে নিঝুম রজনীতে গিয়ে একবার টোকা মেরেছিলেন। আস্তে করে আবু বকর বলে একবার দরওয়াজাটায় যেই টোকা মেরেছে, হযরত আবু বকর সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, আবু বকর এত রাতের বেলা সবাই তো ঘুমিয়ে আছে, একটা মশা একটা প্রাণী পর্যন্ত জেগে নাই, তাহলে তুমি আবু বকর আমি একবার কিভাবে ডাকলাম, আমার ডাকে সাড়া দিয়ে ঘরের দরজাটা খুলে দিলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সেই যে একদিন বলেছিলেন যে মদিনায় চলে যাব, আবু বকর তোমাকে যেতে হবে, আমি রাসূল তোমাকে সঙ্গী হিসাবে নিয়ে নেব, সেই দিন থেকে আবু বকর আজ পর্যন্ত একটা দিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমি আবু বকর আমার চোখটা বন্ধ করিনি। জোরে বলেন। আমার নবী এসে আমাকে ডাকবে আর আমি আবু বকর বালিশে মাথাটা রেখে ঘুমাবো, এর চাইতে বেয়াদবি আর কিছু হতে পারে না। আমি আবু বকর কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হাবিব তোমার দরওয়াজার সামনে কেন দাঁড়িয়েছিলে, আর আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? ও সোনার মানিকেরা, যুবক জওয়ানেরা, ও তরুণেরা, আমরা আবু বকর নয়, আমরা উসমান নয়, আলী নয়, ওমর নয়, সাধারণ একটা মানুষ। আল্লাহ পাক আমাদের পাওয়ার এমন দিয়েছেন, আল্লাহ পাক আমাদের ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক আমাদের সম্মান ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন। এই যুবকেরা যে নবীর আগমনের সংবাদ পেয়ে মরুভূমির প্রান্তরে গাছপালাগুলো ইয়া হাবিব ইয়া হাবিব বলে চিৎকার দিয়েছিলেন। এই যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন আম্মা জানা আমিনার ঘরে
নবীর আম্মা জান আমেনা গর্ভে অবস্থায় স্বপ্ন দেখেন, কে যেন তানাকে স্বপ্ন দেখায়। ও বিবি আমেনা, ও বিবি আমেনা, তোমার নসিব কত ভালো, তোমার কপাল কত ভালো, কেননা তোমার পেটের ভিতরে দিন দুনিয়ার বাদশার জায়গা দিয়েছে। এই যুবক জওয়ানেরা, আমার নবী আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তার চেহারাটা এতটা সুন্দর করে দিয়েছিলেন, হযরত আব্দুল্লাহ দেখে মক্কার মানুষেরা পাগল হয়ে যেত। আব্দুল্লাহ যখন ঘর থেকে বাইরে বার হতেন, রাস্তা দিয়ে যখন আব্দুল্লাহ হেঁটে যেতেন, ওই মক্কার বাজে মেয়েরা আব্দুল্লাহকে ডেকে তার সাথে তাদের মনের তামান্নাটা মেটাতে চায়। আব্দুল্লাহ এই জায়গায় এসো, আমি তোমার সাথে আমার মনের তামান্নাটা মেটাতে চাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে চলে যেতেন, বিবি আমেনার ঘরে চলে যেতেন, আম্মা জান আমেনার সাথে মেলামেশা করে আবার মহিলার কাছে চলে যেতেন। মহিলার কাছে যাওয়ার সাথে সাথে হযরত আব্দুল্লাহ বলতেন, ও মহিলা, ও মেয়ে, কিসের জন্য আমাকে ডেকেছিলে বলো। ওই সময় মহিলারা বলতেন, ও আব্দুল্লাহ, এখন আর তোমার কোনো প্রয়োজন নাই, কেননা এর আগে যখন তুমি এসেছিলে তোমার কপালে নূর চমকাচ্ছিল। আমি মহিলা, তোমার এই নূরটা আমার পেটের ভিতরে নেওয়ার জন্য আমি তোমার সাথে মেলামেশা করার জন্য বলেছিলাম, কেননা তোমার মাধ্যমে যে বাচ্চাটা আসবে আল্লাহ পাক ওই বাচ্চাটার নাম কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবে। ওয়াজ বুঝতে হবে, খারাপ ভাবলে হবে না। রাস্তায় বার হতেন হযরত আব্দুল্লাহ, তার কপাল দিয়ে তার চেহারা এতটাই সুন্দর দিয়েছিল, তার কপাল দিয়ে নূরের জ্যোতি বার হতো। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, উঠে দাঁড়া, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, ভাইজান হুজুর কিবলা, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান,